প্রিয় উপস্থিতি সাংবাদিকবৃন্দ এবং অতিথিবৃন্দ, আপনারা লক্ষ্য করছেন যে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি আপনাদের সহযোগিতার সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটি নিরঙ্কুশ বিজয় উপহার দিয়েছেন, তিনি এই সভাস্থলে অনুষ্ঠানস্থলে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আপনারা সবাই একটু শান্ত হয়ে বসুন, আমরা এক্ষুনি অনুষ্ঠানের পরবর্তী কার্যক্রম শুরু করব। আজকে আপনারা জানেন যে এই নির্বাচনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি নিরঙ্কুশ বিজয় অর্জনের পরে প্রথমবারের মতো, আমি একটু অনুরোধ করবো আপনারা সাংবাদিক যারা রয়েছেন, এবার আমি অনুষ্ঠান পরিচালনা করবার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য জনাব ইসমাইল জবিউল্লাহকে এই অনুষ্ঠান পরিচালনা করার অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 পরবর্তী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, জাতীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, esteemed international journalists and media personalities visiting Bangladesh to cover the 13th national election 2026, দেশের বিভিন্ন পর্যায়ের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রিয় সাংবাদিক বন্ধুগণ ও সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন, and good afternoon to you all. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত এই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপস্থিত আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। প্রথমেই সর্বশক্তিমান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। দীর্ঘ 17 বছর আপোষহীন সংগ্রামের পর এক ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে অর্জিত আজকের এই বিজয় বাংলাদেশের বিজয়, অপ্রতিরোধ্য এই বিজয়, গণতন্ত্রের এই বিজয়, বাংলাদেশের জনগণের। সম্মানিত উপস্থিতি ও প্রিয় সাংবাদিক বন্ধুগণ, অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদানের জন্য আমি আহ্বান জানাচ্ছি বিএনপির সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। সম্মানিত সুধী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এক ঐতিহাসিক সংবাদ সম্মেলন, এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে চলেছেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের পরে ভবিষ্যৎ বাংলাদেশকে গণতান্ত্রিকভাবে এবং অর্থনৈতিকভাবে কিভাবে তার উত্তরণ ঘটবে এবং এই নির্বাচন সম্পর্কে আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, যিনি বিপুল ভোটে জনগণের ম্যান্ডেট লাভ করেছেন আগামী নির্বাচন দেশকে শাসন করবার জন্য, পরিচালনা করবার জন্য, আজকে এক দীর্ঘ সংগ্রামের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রায় 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে
মামলা, 20,000 নেতাকর্মীকে হত্যা, প্রায় 1700 নেতাকর্মীকে গুম করে দেওয়ার পরে জানুয়ারির 24 জুলাই এবং আগস্টে প্রায় 2000 ছাত্র, নারী, শিশুর আত্মাহুতির পরে, রক্তপাতের পরে আমরা আজকে একটা গণতান্ত্রিক পন্থায় ফিরে যাওয়ার যে প্রধান ফটক, সেই ফটককে উত্তরণ করতে চলেছি। বিগত নির্বাচন প্রমাণ করেছে যে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেমন ঐক্যবদ্ধ, ঠিক তেমনিভাবে 18 কোটি মানুষও ঐক্যবদ্ধ। তারা পরিবর্তন চায়, সেই পরিবর্তন হচ্ছে উন্নয়নের পরিবর্তন, অবস্থার পরিবর্তন, রাজনীতির গণতান্ত্রিকীকরণের পরিবর্তন, অর্থনীতির গণতান্ত্রিকীকরণের পরিবর্তন। এই নির্বাচনে বিজয় হয়েছে উদারপন্থী গণতন্ত্রের। আজকে আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের নেতা, বাংলাদেশের নেতা, যিনি কয়েকদিনের মধ্যেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে চলেছেন, সেই তরুণ নেতা যিনি বাংলাদেশের মানুষকে নতুন স্বপ্ন দেখিয়েছেন, একটি পরিবর্তিত বাংলাদেশ, একটি স্বাধীন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, সেই নেতা আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমি আমার কথা এই বলে শেষ করতে চাই, আসুন আজকে আমরা আমাদের এই তরুণ নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। আমরা বাংলাদেশের যে নতুন সূর্য উদিত হয়েছে, সেই সূর্যের আলোয় সবাই আলোকিত হই। আমরা সত্যিকার অর্থেই একটা শান্তির বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ আমরা গড়ে তুলি সবাই মিলে। সবাইকে ধন্যবাদ। আমি এখন আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে our members of the international community of the press. I welcome you here to attend the press conference of our leader, Mr. Tariq Rahman. Thank you. সম্মানিত উপস্থিতি ও প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের এই মহেন্দ্রক্ষণে আমরা যার বক্তব্য শোনার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছি, তার প্রতি দেশের প্রতিটি মানুষ তাকিয়ে রয়েছেন। তার হাত ধরে এক ন্যায়পরায়ণ, জবাবদিহিমূলক নতুন বাংলাদেশের পথযাত্রা শুরু হতে যাচ্ছে। আমি এবার সেই প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারম্যান এবং প্রাইম মিনিস্টার ইন ওয়েটিং জনাব তারেক রহমানকে সাংবাদিকদের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। জনাব তারেক রহমান। ধন্যবাদ। এটা কি কাজ করছে? আপনারা শুনতে পাচ্ছেন? Bismillahir Rahmanir Rahim. Before I start delivering my statement, we can see that we have a huge number of journalist friends who have come from outside Bangladesh. So before I deliver my statement in Bangla, I would like to say something very briefly in English for our friends who have come from outside Bangladesh. Dear fellow citizens, distinguished journalists from home and abroad, good afternoon and Assalamu alaikum. The freedom-loving, pro-democracy people of the country have once again brought victory to the Bangladesh Nationalist Party, BNP. Alhamdulillah. This victory belongs to Bangladesh. This victory belongs to democracy. This victory belongs to the people who aspire to and have sacrificed for democracy. From today, we are all free, with the true essence of freedom and rights restored. I congratulate the people of Bangladesh
by overcoming all obstacles. You have paved the way of the establishment of democracy in the country. We are about to bring our journey in a situation marked by a fragile economy, left behind by the authoritarian regime, weakened constitution and statutory institution, and a deteriorating law and order situation. With your spontaneous participation, after more than 1.5 decades, a parliament and government accountable to the people through direct voting are being established in the country. To ensure that no evil force can reestablish autocracy in the country, and to ensure that the nation is not turned into a subservient state, we must remain united and uphold the will of the people. A total of 51 political parties participated in this election, including Jamaat-e-Islami, NCP, Islami Andolan Bangladesh, Jamaat Ulema Islam, and Gano Adhikar Porishad, among others. I extend my sincere congratulations to every political party that participated in the national election, irrespective of the results. In a democratic state and political system, political parties are the true beacon of democracy. If both the government and the opposition play responsible roles from their respective position, democracy will surely take institutional form in the country. I call upon all democratic political parties that nation-building process. Our paths and opinions may differ, but in the interest of the country, we must remain united. I firmly believe that national unity is our collective strength, while division is our weakness. Dear friends, now I would like to select my statement in Bangla. My colleagues, they will provide you the translated copy after I finish. Thank you so much. প্রিয় বাংলাদেশী, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। দেশের স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় জনগণ আবারও বিএনপিকে বিজয়ী করেছে, আলহামদুলিল্লাহ। এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। আমি দেশের সকল জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে আমরা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছে। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর করে দেওয়া সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি, এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের 1.5 দশকেরও বেশি সময় পর দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকব এবং থাকতে হবে। জামাতে ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তুল ইসলাম, গণ অধিকার পরিষদ সহ 51টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দলকেও আন্তরিক অভিনন্দন জানাই। গণতান্ত্রিক রাষ্ট্র এবং রাজনীতিতে রাজনৈতিক দলগুলো মূলত গণতন্ত্রের বাতিঘর। সরকার এবং বিরোধী দল যে যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে অবশ্যই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী।
নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের সাথে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। প্রিয় দেশবাসী, জনমনে সৃষ্ট সকল সংশয় কাটিয়ে শেষ পর্যন্ত দেশে শান্তিপূর্ণভাবে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে বিশেষ ধন্যবাদ জানাই। জনগণের প্রত্যাশিত এই নির্বাচন অনুষ্ঠানের জন্য গণতন্ত্রের ইতিহাসে আপনাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিচারিক কর্মকর্তা, জনপ্রশাসন, সশস্ত্র বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী সকল কর্মকর্তা, সদস্য এবং রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, আপনাদের আন্তরিকতা এবং দায়িত্বশীল ভূমিকা ছাড়া অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব হতো না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই নির্বাচনে দেশি এবং বিদেশি গণমাধ্যম এবং পর্যবেক্ষকদের ভূমিকাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের প্রতিও রইল অকৃত্রিম শুভেচ্ছা। ৭১-এর স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে ২০২৪ সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ, এই দীর্ঘ সময় দেশ গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ হয়েছেন, হতাহত হয়েছেন, যাদের রক্ত মাড়িয়ে কষ্টে সিঁড়ি বেয়ে আজকের এই গণতান্ত্রিক বাংলাদেশ, সেই সকল বীর শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। মহান আল্লাহ দরবারে তাদের মাগফিরাত কামনা করছে। যারা মানুষের গণ অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রাণ দিয়েছেন, হতাহত হয়েছেন, দেশের গণতান্ত্রিকামী জনগণ আপনাদের ভূমিকাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, জনগণের রায় পেলে বিএনপি রাষ্ট্র মেরামতের রূপরেখা উপস্থাপন করেছিল। অন্যান্য গণতান্ত্রিক দল এবং সারা দেশের জনগণের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে ৩১ দফা প্রণয়ন করেছিল। ৩১ দফার আলোকে ঘোষণা করা হয়েছে দলীয় ইশতেহার। একই সঙ্গে কয়েকটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বস্তরের নেতা কর্মী সমর্থক ছাড়াও দেশের গণতান্ত্রিকামী জনগণের সামনে আজকের এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দের। এমন এক আনন্দঘন পরিবেশে আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি আমাদেরকে করেছে ভারাক্রান্ত। রাষ্ট্র ও রাজনীতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠার এমন একটি গণতান্ত্রিক সময়ের প্রত্যাশায় তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষহীন লড়াই করেছিলেন। স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের সঙ্গে কখনো আপোষ করেননি। দেশ এবং জনগণের স্বার্থে প্রশ্নে বরাবরই তিনি ছিলেন অটল, অবিচল। আমরা আল্লাহর দরবারে মরহুমা খালেদা জিয়ার মাগফিরাত কামনা করছি। প্রিয় দেশবাসী, স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দেশের জনগণ আবারও রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট দিয়েছেন। জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছেন, এবার জনগণের জীবন মান উন্নয়নের জন্য নিরলস কাজের মাধ্যমে জনগণের এই বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবার আমি সারা দেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলতে চাই, শত নির্যাতন নিপীড়নের পরও আপনারা রাজপথ ছাড়েননি। গণতন্ত্র প্রতিষ্ঠাত সংগ্রামে অটুট ছিলেন, অনড় ছিলেন। এবার দেশ গড়ার পালা আমাদের। দেশ পুনর্গঠনের এই যাত্রায় আপনি, আমি, আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে অবশ্যই। আমরা গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার এই বিজয়কে
শান্তভাবে, শান্তির সাথে, দায়িত্বশীলতার মাধ্যমে উদযাপন করেছি। নির্বাচনোত্তর বাংলাদেশে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই জন্য শত উস্কানির মুখেও আমি সারা বাংলাদেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের শান্ত এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কোনো অপশক্তি যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ নিতে না পারে, এজন্য নির্বাচনোত্তর নিরঙ্কুশ বিজয়ের অর্জনের পরও আমি সারা দেশে বিএনপি এবং জোটভুক্ত দলের সর্বস্তরের নেতাকর্মীদের বিজয় মিছিল বের করতে নিষেধ করেছিলাম। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের মাধ্যমে বিজয় উৎসব পালন করেছি। আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্নমত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। ন্যায়পরায়ণতা হবে আদর্শ। আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে আমাদের সকল চেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধী দল, অন্য মত কিংবা ভিন্ন মত, প্রতিটি বাংলাদেশী নাগরিকের জন্যই আইন সমান। আইনের প্রয়োগ হবে বিধিবদ্ধ নিয়মে। নির্বাচনে একে অপরের বিরুদ্ধে কিংবা এক দল আরেক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে এই ধরনের বিরোধ যেন প্রতিশোধ, প্রতিহিংসায় রূপ না নেয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। দেশে গণতান্ত্রিক জনগণের প্রতি আমার আহ্বান, আসুন যেভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ভূমিকা রেখেছিলাম, একইভাবে এবার দুর্নীতি এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জনগণের প্রতি জবাবদিহিতার মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি নিরাপদ, মানবিক বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠার জন্য যে যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখি। একটি নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রাপথে আমি ভিন্ন দল কিংবা ভিন্ন মতের সকলের সহযোগিতা কামনা করছি। বিশ্বের সকল গণতান্ত্রিক শক্তি, সকল প্রবাসী বাংলাদেশী এবং দেশের স্বাধীনতা প্রিয় জনগণের প্রতি আবারও বিজয়ের অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অনুষ্ঠানের এই পর্যায়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম খানকে ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্য প্রদানের বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় চেয়ারম্যান, সম্মানিত জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ এবং দেশে বিদেশ থেকে আগত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আপনাদের যারা সংবাদকর্মী, সাংবাদিক, তাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে তারা আমাদের আমন্ত্রণে আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমাদের দলের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে এই প্রথম জনগণের সামনে আপনাদের মাধ্যমে উপস্থিত হয়েছেন এবং তার বক্তব্য রেখেছেন। আমরা আশা করব যে আপনাদের মাধ্যমে তার বক্তব্য দেশের জনগণের প্রতি, বিশ্ববাসীর প্রতি তার আহ্বান আপনারা দেশ এবং বিদেশে সবখানে ছড়িয়ে দেবেন। আপনারা বিগত নির্বাচনে সারা দেশে দায়িত্ব পালন করেছেন, নির্বাচনের খবর সংগ্রহ করেছেন, দেশে বিদেশে সর্বত্র আপনার সেটা জানিয়েছেন। আমরা আশা করব আগামী দিনেও আমাদের উন্নয়ন প্রয়াস
আমাদের দেশ গড়ার লড়াইয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বিএনপির যে কার্যক্রম, সে কার্যক্রমে আপনারা সহযোগিতা করবেন, সমর্থন জানাবেন। আমি পুনরায় আমাদের এই প্রেস ব্রিফিংয়ে উপস্থিত হওয়ার জন্য আমাদের বিদেশি সাংবাদিকবৃন্দ এবং আমাদের দেশের সাংবাদিকবৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। We are especially grateful to our journalists coming from abroad to cover the 13th parliamentary election in Bangladesh, and we thank you very much for attending this briefing. Thank you and goodbye. Hi, sir. This is from this side. This side, sir. This side. This side. You're right. Extremely here. Here. So my name is Ashok Raj, and I'm from the Pioneer, and I came from India, New Delhi. I have a questions to I can't PM in see waiting. you. Here. Oh, Yeah. there you are. So I have a question to you that what is your foreign policy plan and how you see the India and Bangladesh relations, because we are the not immediate neighbor, but yeah, we share culture and everything. So your comment on India and Bangladesh relations, and second one, which is very much related to ICT. Do you going to review and scrutiny the verdict and the decision has made by the ICT? Thank you so much. Thank you so much. I think we have cleared ourselves regarding the foreign policy, which is the interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. Thank you. ICT-টা কিছু সব বলবেন না? আমি একটু প্রশ্ন করতে চাই। আমার নাম খালেদ। ওনার মধ্যে আরেকটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন আছে? আইসিটি। Thank you. Thank you. I think it's a good question. Bangladesh Nationalist Party follows the principle of multilateralism. We don't have any country-centric policy as such. So our policy applies to all other countries around the world. That is on the basis of mutual respect, mutual interest, one of non-interference, and strategic autonomy for Bangladesh. These are the fundamentals of Bangladesh foreign policy. It applies to all the countries around the world. Thank you. প্রশ্ন করছে আইসিটি Okay, on ICT, hello, yeah. On ICT, this is the matter for judiciary. Of course, we like to leave the judiciary separate from executive function and legislative function. আমার নাম খালেদ মুহিউদ্দিন। আপনাকে আমি নিউ ইয়র্কের ঠিকানায় কাজ করি। আপনাকে প্রথমে অভিনন্দন জানাই, আপনি জয়লাভ করেছেন, কিন্তু একটু প্রশ্ন করি যে গত সরকার চলে যাওয়ার পর থেকে কিন্তু আপনি বলে আসছেন যে এই নির্বাচনটা খুব সহজ হবে না, যদিও নির্বাচনটা খুব সহজই হওয়ার কথা, আপনার জনপ্রিয়তা, বিএনপির জনপ্রিয়তা সবকিছু মিলে। এখন আমার প্রশ্ন, নির্বাচনটা তো হয়ে গেল, এটা অনেক সহজ ছিল কিনা আপনার কাছে? আর এই প্রশ্নটার একটা ছোট্ট লেজ হলো যে এরকম যে একটু অভয় দিলে বলি যে আপনাকে কোনো এই 200-র বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইলো কিনা? ইটস লাইক, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অভিনন্দন জানাই। আপনি আমাদের জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। জনগণকে আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। আর জনগণকে কনভিন্স করে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ এনশিওর করাটাই ছিল
আপনার প্রথম প্রশ্নের উত্তর, অর্থাৎ যেটা আপনি বলেছেন, যেটা আমি বলেছিলাম কঠিন হবে কিনা, অবশ্যই যে কোনো ভালো কাজ, ভালো গোল অ্যাচিভ করতে গেলে তো কষ্ট করতে হয়, কঠিন হবেই এটা। Sir, hi, on your right, sir. Alisha Rahman Sarkar from the Independent UK. Many congratulations to you and your party. I have two questions for you. The first being, If you could have... please ask one, because there are many. All right. How do you plan on balancing relations with India, Pakistan, and China? And sorry, another short question, that is, will your government continue to pursue corruption cases against Sheikh Hasina and by her extension, Tulip Siddiq? Thank you. I think, we have already answered this actually. You have already answered this. I think we have answered it already. We have. It applies, as I said, our foreign policy applies equally for all the countries. No country-centric policy. Can't hear you properly. Can you please be louder? আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুর রহমান জাহাঙ্গীর। এক্সকিউজ মি, যার হাতে মাইকটা আছেন দয়া করে, আমরা উনি খুব সময় আল জাজিরা, ওনাকে আমরা অনুরোধ করেছি। দেখি। It's a very short question, don't worry. Thank you. So my main question is, what are the key few challenges you're going to face after taking over as the new Prime Minister? In my statement, I have already mentioned that we have few challenges we have. We have a very serious challenges to tackle the economy of the country. Then we have challenge to ensure the law and order situation in the country. We must ensure a safety for the people. And of course, as you know that the last regime, authoritarian regime, they have politicized almost all the institutions in the country. So we have to ensure the good governance in the country. So these are one of the main challenges we have to face or we need to tackle. Hello. Yes. Hello, congratulations for you and your party for yesterday the victory. So my question is that in the past long time, China and Bangladesh had maintained a very good relationship. So I want to know in the future, how do you develop the relationship between China and Bangladesh? The first question. Second one is that how do you view the role of Belt and Road Initiative for the future development of Bangladesh? How do we see the role of? Sorry? Oh. Second question is that how do you think about the role of Belt and Road Initiative for the future development of Bangladesh? Thank you. Thank you. About your first question, definitely we'll try to protect the interest of the people of Bangladesh. If there is something which will not be in favor of Bangladesh, naturally we can't go by that. I'm sure mutual interest is the first priority we will go by. Second thing is that the road, you mentioned the road, Silk Road, you mentioned. About that, we'll see if that helps Bangladesh, if that helps the economy of Bangladesh, then we'll decide what to do with that. Assalamu alaikum. I also work for CNN. This is the Indian channel. That's an Indian channel. Sir, this is Azaz Saeed from Pakistan. Yes, sir. Yeah. In 2024, there was the huge movement that changed the whole demography as far as Bangladesh is concerned. Now that your party is in power,
what would be your preference as far as working along with the youth of Bangladesh is concerned? Would you be listening to their voices in the upcoming months and years as well, as far as decision making is concerned? Thank you for the question. As we have been given the mandate by the people, naturally it's not only, of course, we'll definitely will listen to the youth, but there are other people in this society, so we need to address everyone. Everyone has issues, so we need to address all kind of people. By now already we have launched our manifesto, and probably you must have seen that we tried to, in our manifesto, we tried to address everyone's issue. Youths are there, elderly people are there, disabled people are there, women's are there. Many, many congratulations, first of all. I have a question that when we were going in the streets of Bangladesh and Dhaka, we heard people saying they were demanding justice, and they were also demanding handing over of Miss Sheikh Hasina Wajid, who's hiding in India. Would your party demand handing over of Sheikh Hasina from India, A? And the B is, we've seen that SARC is not active. And we have also seen that India-Pakistan has a standoff, and they had a latest standoff back in 2025. Would you play any role to reactivate SARC and to end the differences between India and Pakistan? Thank you. Yes, as you know, that SARC was initiated initially by Bangladesh. So naturally, we would want to revive SARC. We will discuss with our friends once we settle the government. We'll try to revive it. What was your first question? That depends on the legal process, of course. Thank you and congratulations. My question is, Dear how do you journalist assess? friends, I think we need to. How do you complete- assess the Bangladesh-China Can relation? you please say again? Thank you and congratulations. My question is, how do you assess the current Bangladesh and China relations, and looking ahead, in which area do you see the greater potential to further expand and deepen the cooperation between the two sides? Thank you. Well, like many other, China is also a development friend of Bangladesh. So we hope that both the countries, even in future, both the countries will be in a position to work together. Congratulations. Andres Kipani for the Financial Times. I'm afraid I need to. Just one quick question. What's your plan to jumpstart an economy that is growing less than potential, with low levels of private investments and a very sticky inflation? Thank you. To bring more businesses and create more jobs. Hello, BNP chair. Thank you, gentlemen. Hello, Thank you hello. so much. Sir, Thank you so much. একটু দেশে আসি। দেশে সব তো ফরেন, সব তো আচ্ছা ঠিক ফরেন আছে হয়ে গেল, একটু দেশে আসি। অবশ্যই দেশে আসবো, দেশের মানে দেশ আসবো। I'm here. Sir. Sorry, I need to address my Bangladeshi journalist now. I'm Pallavi Ghosh from Can I CNN finish News with him, please? Sir, Oh, sorry. congratulations for landslide victory, BNP. Actually, landslide victory is a burden, big burden. It's very difficult to carry out. আপনি দয়া করে আপনার কোশ্চেনটা যদি বলেন। হ্যাঁ, it's very challenging. How you want to overcome upcoming challenges, especially crime, corruption, etc. দেখুন, আপনি আইন শৃঙ্খলার কথা বোধহয় বলেছেন কিভাবে। আমরা সবসময় বলেছি, একটু আগে আমি যে স্টেটমেন্ট দিয়েছি সেখানেও আমি বলেছি যে আইন সবার জন্যই সমান। কাজেই আমরা আইন যদি সবার জন্য সমান হয়ে থাকে, আমরা ইনশাল্লাহ সরকার পরিচালনার দায়িত্বে আসলে পরে আমরা চেষ্টা করব আইন যাতে আইনের মতন করে চলে, সেটাই হচ্ছে আমাদের কাছে মুখ্য বিষয়। This is Zahirul Alam. This is Zahirul Alam. I represent Channel 24. একটা মিনিট জহির সাহেব, প্রথমে ওনার কাছে। I'm Pallavi Ghosh. I'm from CNN News 18. I've come from Delhi. Two quick small questions. One, would you consider the fact that our Prime Minister has spoken to you personally? Would you want to look at a resumption of warm ties with India?
And would you link it to Sheikh Hasina being brought back here? Two, the World Cup is going on in Sri Lanka, but Bangladesh and India has not been playing a match. Would you want politics to be kept out of cricket between India and Bangladesh? I think you are repeating the same question. Same question. It's okay. Position. Yeah, I understand. This has already been, I think this, he has already replied this. Issue of Sheikh Hasina and the relationship, it has all been replied, I think. There's nothing new to say, really. Anything from Bangladesh? Acha, Joyce bolche. Dear journalist friends, I want to conclude our today's session by answering Mrs. Zohir. With the many people in Bangladesh who remain supporters of the Awami League, what are your plans for reconciliation in Bangladesh? By ensuring rule of law. Thank you. Thank you. বাংলা না আমরা জয়ী সাহেবের জি জি থ্যাংক ইউ সো মাচ আমি জহিরুল আলম আমি চ্যানেল 24 এ কাজ করি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ডিসাইসিভ ভিক্টরি অ্যান্ড কংগ্রেচুলেশনস I had the privilege to interview you 20 years back and you explained your vision about the building the country. এখন আপনার সামনে একটা নতুন চ্যালেঞ্জ আসছে আপনি মেনশন করেছেন আপনার বক্তব্যে যে ফ্রেজাইল ইকোনমি রিবিল্ড করবেন আপনি মেনশন করেছেন সিকিউরিটি এবং রিফর্ম আপনার প্রায়োরিটি আমাকে যদি বলেন যে বিগত অথরিটেরিয়ান রুলে আমরা দেখেছি যে বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরটা কিভাবে লুটপাট হয়েছে কিভাবে অলিগার্কি তৈরি হয়েছে আপনার ইকোনমিক রিবিল্ডিং প্রসেসের মধ্যে এই যে ধনী শ্রেণী তৈরি করা হয়েছে একটা অলিগার্কি শ্রেণী তৈরি করা হয়েছে মানি লন্ডার করা হয়েছে এ ব্যাপারে আপনি কি ধরনের পদক্ষেপ নেবেন যদি একটু সংক্ষেপে এক্সপ্লেইন করতেন থ্যাংক ইউ সো মাচ আপনি যদি আমাদের ম্যানিফেস্টো বা ইশতেহার দেখেন সেখানে এই প্রশ্নের উত্তরগুলো সম্পূর্ণ সুন্দরভাবে আপনি পাবেন আমরা প্রথমেই বলেছি যে ওখানে একটা শব্দ আমরা বলেছি গণতান্ত্রিক অর্থনীতি অর্থাৎ আমরা এমন একটা ইকোনমি ইন্ট্রোডিউস করতে চাই যেখানে সবাই সবার যোগ্যতা এবং মেধার ভিত্তিতে সবাই সবার মতন করে ব্যবসা বাণিজ্য সবকিছু করতে পারবে কোনো একটা বিশেষ মহলকে আমরা সুযোগ দিতে চাই না তাতে কোনো লং টার্মে ভালো না ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আই ওয়ান্ট টু কনক্লুড টুডেজ দিস সেশন Thank you, সকলে ভালো থাকবেন and there's a small arrangement for refreshment. Please enjoy yourself. Thank you so much. Assalamu alaikum. সুধী মণ্ডলী আপনাদের জন্য সামান্য আপ্যায়নের অ্যারেঞ্জমেন্ট আছে অনুগ্রহ করে আপনাদের আপ্যায়ন করার সুযোগ দেবেন আপনাদের সকলকে ধন্যবাদ আপ্যায়নের ব্যবস্থা আছে অনুগ্রহ করে অপেক্ষা করুন আপনাদের আপ্যায়নের সুযোগ দেবেন থ্যাংক ইউ আপনারা সকলে অনুগ্রহ করে আসন গ্রহণ করুন আপনারা মেহেরবানি করে আমাদের সহযোগিতা করুন আমি অনুরোধ করব আপনারা দয়া করে আমাদের নেতা বাইরে যাওয়ার সময় ভিড় করবেন না আমন্ত্রিত অতিথিদের জন্য একটু আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে আপনারা শৃঙ্খলাবদ্ধভাবে বসলে সেটা পরিবেশন করা যাবে ধন্যবাদ ব্যবস্থা করা হয়েছে